আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো সকালবেলা চলে আসলাম নাস্তা বানাতে। প্রতিদিন এক ধরনের নাস্তা খেতে খেতে একেবারে একঘেয়েমি চলে আসছে আমাদের ভিতরে। তো বেশ কতদিন আগেই কিন্তু সুজি এনে রেখে দিয়েছিলাম নরমাল ডিপ ফ্রিজে। একটু মনে ছিল না, তো হঠাৎ করে মনে হলো আজকে একটু সুজি রান্না করি আর সেই সাথে রুটি তৈরি করি। তো রুটি তো আমি আগে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি, সেই রুটিগুলোই ভাজবো। আর এখন হলো একটু দুধ দিয়ে সুজিটা রান্না করে নিলাম, সেই সাথে দুইটা ডিম পোস্ট করলাম, সাথে যদি লাগে পরে আরও ভাজা যাবে। আর ডিম ভাজা করে রাখলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। আমি সে কারণে কখনোই একসাথে ডিম ভাজি করে রেখে দেই না, যে যখন খায় তাকে আমি তখনই ভেজে দিই। যাই হোক, এখানে আমি কিন্তু ফ্রোজেন করা রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আজকের নাস্তায় এই ধরনের ছিল আমাদের, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো সবাই মোটামুটিভাবে খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমি হলো এখন নিজের জন্য রেডি করে নিলাম। তো যাই হোক, আমারও খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ করেছি, কিন্তু প্লেট বাটিগুলো তো আমার জন্য রয়ে গেছে, সেগুলো আমাকেই করতে হবে। আর মাঝে মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু ভালো হেল্প করে আমাকে। উনি কিন্তু প্রায়ই আমাকে অনেক সময় প্লেট বাটিও দুই একটা করে ধুয়ে দেয়। তো পুরুষ মানুষ, ওনারা তো আর সম্পূর্ণ কাজ গুছিয়ে করতে পারে না, তো সরিয়ে ছিটিয়ে কিছু একটু করে দেয়, তখন আমি আবার একটু রাগও হই, কিন্তু তারপরে আবার ভালোও লাগে যে যাই হোক দুই একটা প্লেট তো অন্তত ধোয়া পাইলাম। যাই হোক, এই দিক থেকে আমি কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে সকালের কাজ মোটামুটি আমার শেষ। প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম। এখন রান্নাঘরটা একটু ক্লিন করে তারপরে চলে যাব ঘরবাড়ি গুছিয়ে নেওয়ার জন্য। তো ঘরবাড়ি গুছানোর আগে মনে পড়লো যে একটুখানি পানি সেকে যদি এক পাতিল পানি ফুটতে দিয়ে দিই তাহলে মনে হয় বেশি ভালো হয়। তো সে কারণে আমি কিন্তু পানি সেকতে চলে আসলাম। তো এখন হচ্ছে আমি পানিটা সেকে নিচ্ছি, তারপর আর একটা পাতিল পানি আমি ফুটতে বসিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন আমার ডাইনিংটা কিন্তু একেবারে সুন্দরভাবে ফুটে উঠেছে। আর আমার ডাইনিং টেবিলের ম্যাটটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। যাই হোক, এখান থেকে আমি মনে হয় ওই সুন্দরভাবে ডাইনিং টেবিলটা ম্যাটটা বিছিয়ে রাখবো। তো পানি ফুটতে বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম বিছানাপত্র গুছিয়ে নেওয়ার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই আসলে মোটামুটিভাবে কাজ করতে হয়। তবে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি 2টা 2:30টার ভিতরে কাজকর্ম শেষ করে নামাজ কালাম করে শেষ করার জন্য। তো মাঝে মধ্যে একটু দেরিও হয়ে যায়। তো ঘরের কাজ আসলে একই নিয়মে করতে চাইলেও কিন্তু পারা যায় না। অনেকে হয়তো পারে, আমি হয়তো বা পারি না। যাই হোক, সবাই আমার চেয়েও ভালো কাজ করেন আমি তো দেখি, আর আমি এত সুন্দরভাবে কোনো কাজই করতে পারি না হয়তো বা। যাই হোক, এখানে আমি কিন্তু সুন্দর করে আমার বিছানাটা চাদর চেঞ্জ করে আর একটা বেড কভার বিছিয়ে দিলাম। আমার কাছে তো বাটিকের চাদর 2টা আছে, তো 2টাই আজকে বিছিয়ে নিব 2 বিছানাতে। চলে আসছি ছোটো ছেলের রুমে। ছোটো ছেলের রুমে আজকে এই বেড কভারটা দিয়ে দিলাম। আসলে উলট পালট করে বিছানো যাকে বলে। অতিরিক্ত চাদর আমার আসলে বাসায় নেই, তো সে কারণে কয়েকটা চাদরই আছে। সে কয়েকটা চাদরই 3টা বেডে আসলে ঘুরিয়ে ফিরিয়ে বিছাতে হয় আমাকে। চিন্তা ভাবনা আছে, দেখি 2-3টা বিছানা চাদর মেরে খুবই তাড়াতাড়ি আসলে কিনে আনতে হবে, তা না হলে আর বিছানার মতো মনে হয় কোনো চাদরই খুঁজে পাওয়া যাবে না। এই চাদরগুলো আমার কিন্তু অনেক দিন আগের, তো আমি প্রায় 10 থেকে 15 বছর হয়ে গেছে কোনো বিছানার চাদর কেনা হয় না আমার। যতগুলো চাদর আমার বাসাতে মানে মানে জমানো ছিল, সেই চাদরগুলোই বসে বসে শেষ করলাম। তো অনেক কাজ করেছি, তার ভিতরে তো একটু খাওয়া দাওয়া না করলে হয় না। ভাবলাম ছেলেদের জন্য একটু মালটা আর সেই সাথে আমরা কেটে দিই, আমিও একটু খেয়ে নেব, তারপরে কিন্তু আমি রান্নাবান্নার কাজেই চলে যাব। তো খাওয়া দাওয়া শেষ করেছি, তারপরে চলে আসলাম রান্নাবান্না করে। আর এদিক থেকে তো দেখতেই পেলেন আমি কিন্তু অনেক কাজ গুছিয়ে নিয়েছি।
তো রান্নাবান্না আজকে মোটামুটিভাবে একটু ভালো মন্দ করারই চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু পারি। এখানে চিংড়ি মাছ আর মুরগির মাংস আমি ভিজিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা হলো আমি আজকে মালাইকারি করব। তো মালাইকারি করতে হলে কিন্তু আসলে নারকেলের দুধ দিলে ভালো হয়। আমার কাছে আসলে নারকেলের দুধ ছিল না, আমি এমনি গুঁড়ো দুধ দিয়েই কিন্তু রান্নাটা করে নিলাম। এখানে আমি কিন্তু বাদাম বাটা দিয়েছি, আর কিছুই দিইনি, সামান্য একটু পেঁয়াজ বাটা বা পেঁয়াজ এই দিয়ে রেগুলার যে মশলা সেগুলো দিয়েছি, শুধু হলুদ বাদ দিয়ে দিয়েছি, তেজপাতা লং এলাচ দিয়েছি। এখানে আমি লবঙ্গ দিইনি, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম যাতে করে একটু ঘেরানো হয় আর একটু হালকা ঝালও হয়। তো হয়ে গেল আমার চিংড়ি মাছ রান্না করা। তো চিংড়ি মাছটা রান্না শেষ করে আমি হলো মুরগির মাংসটা রান্না করে নেব। তারপরে সামান্য একটু পোলাও রান্না করব, যেহেতু এত সুন্দর করে সব কিছু রান্না করলাম। আসলে ইচ্ছা ছিল ভাত রান্না করব, কিন্তু পরবর্তীতে যেহেতু চিংড়ি মাছটা মালাইকারি করলাম, সে কারণে আমি আবার একটু পোলাও রান্না করে নিলাম। এখানে অলরেডি কিন্তু আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর আজকে হলো হালকা হলুদ মরিচ দিয়েই রান্না করব। মশলাপাতি বেশি হলে রান্না কিন্তু খেতে অত বেশি একটা ভালো হয় না, আর আমি অনেক সময় হয়তো বা একটু বেশিও হয়ে যায়। যাই হোক, এই তো মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে। এখানে আমি পোলাও বসিয়ে দিলাম। পোলাওয়ের ভিতরে আজকে সামান্য একটু গাজর দিয়ে দিলাম। গাজরে কিন্তু টেস্টের কোনো ব্যাপার না, কিন্তু একটু সুন্দর দেখানোর জন্য গাজর দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার সুন্দর দেখার জন্য আপনারা কিন্তু আরও একটু বেশি করেও দিয়ে নিতে পারেন। আমি এখানে আবার একটু জর্দা রং দিয়ে কালার করব, সে কারণে আমি অত বেশি একটা গাজর দিলাম না। আর গাজর খেতে আমার ছেলেরা মোটেও পছন্দ করে না, একটু ভয়ে ভয়ে কমই দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন 2 বয়াম ঘি আছে, এই ঘিগুলো হলো কিনে এনেছে। তো মোটামুটি ভালো, আসলে মোটামুটি না, খুবই ভালো ঘি, ঘ্রাণটা তো একেবারে অরিজিনাল। যাই হোক, দেখা যাক। বড় ঘিটা এখন পর্যন্ত খাওয়া হয়নি, খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো। তো ঘি আমাদের অনেক দিন পরেই আনা হলো। আমরা আগে সবসময় ঘি ঘরে রাখতাম, খিচুড়ি ভাত আলু ভর্তা এই দিয়ে আমরা খেতাম। তো এই তো দেখতেই পাচ্ছেন খাবারগুলো কিন্তু এখন ডাইনিংয়ে নিয়ে এসেছি সবাই বসে একসাথে খাবো বলে। তো বেড়েও নিয়েছিলাম সবাই একসাথে খাওয়ার জন্য, কিন্তু একজন আবার খেলো না, সে আবার পরে খাবে। তো যাই হোক, কিছু করার নেই। সালাদ কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, যাই হোক। আর আগের একটু সবজি রান্না করা ছিল, সেটাও বের করে গরম করে নিয়েছি। তা হাজব্যান্ড অলরেডি প্রত্যেকটা প্লেটে বেড়ে দিয়ে দিল, আর আমার জন্য একটু বেড়ে নিল। খুব হাসি পেয়ে একেবারে বাঁচা গেল। তো এই তো দেখতেই পাচ্ছেন সাহেব কিন্তু এখানে খেতে বসে গেছে, কিন্তু খালি গায়ে কখনোই বসে না, কিন্তু প্রচণ্ড গরম। তো বসে পড়েছে, আর উনি তো জানে না যে আমি ভিডিও করতেছি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি। যাই হোক, এই তো প্লেট বাটিগুলো ধুয়ে নিছে। আর এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বাটি, এখন কিন্তু এই বাটিগুলো সবাই অনেক দাম দিয়ে কিনে আনতেছে, আর প্রত্যেকে এই বাটিগুলো ব্যবহার করতেছে। কিন্তু আমার এই বাটিগুলো 15 বছর 20 বছর আগের কেনা, সেই আমলে আমি কিন্তু এত সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে ইউজ করে আপনাদের সামনে দেখাইতে পারছি না। কারণ কেন যেন পারি না, সেটাও নিজে জানি না, পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো। আর সমস্ত প্লেট বাটিগুলো যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা প্লেট বাটি কিন্তু শাইন পুকুরের। আর আগে কিন্তু শাইন পুকুর প্রচণ্ড ভালো একটা ব্র্যান্ড ছিল, বা এখনও আছে। তো এই শাইন পুকুরের সমস্ত সব কিছুই কিন্তু আমার ঘরের। এখানে আমি কিন্তু এই যে কাপ দেখাচ্ছি, বেশ কতগুলো কাপ আছে, আপনাদের সাথে তো এখন পর্যন্ত শেয়ার করিনি। আর মানুষ 2-4টা কাপ পিস কিনে কী অবস্থা করে, এমনি দেখায় অমনে দেখায়, ওটা আর পারি না আমি। যাই হোক, তো প্লেট বাটিগুলো ধুয়ে রেখে দিলাম, এই তো সুন্দর করে দেখতেই পাচ্ছেন। এখানে রাখলে পানিগুলো 2 ধার থেকেই শুকিয়ে যেতে পারে, আর কাপড় দিয়ে রাখলে কিন্তু ভিতরের সাইডটা শুকায় না, সে কারণে আমি আর ওইভাবে রাখি না, আমি আমার এই সেলফটার উপরেই রাখি দিই। তা এখন হলো বিকেলবেলা, ভাবলাম একটু শরবত বানিয়ে খাই, বিস্কিট দিয়ে চা খাবো না, সে কারণে শরবত বানালাম, ছেলেদেরকে দিব, আমি খাবো। আর খাওয়ার মাঝে আপনাদের কাছ থেকে বিদায়ও নিব। সবাই লাইক করবেন, বিশেষ করে
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সেই সাথে শেয়ারও করে দিবেন। ভালো থাকেন সবাই, বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।